অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত হবে সেটি গণমাধ্যমের সম্পাদকদের কাছে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্পাদকদের পক্ষ থেকে কেউ কেউ অন্তত 2 বছরের কথা বললেও বেশিরভাগই সাংবিধানিক কাঠামো সংস্কারের পর নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। গণমাধ্যম নিয়ন্ত্রণে ব্যবহৃত কালো আইন বাতিল করা, ঢালাওভাবে মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি না করার দাবিও তুলে ধরা হয় বৈঠকে। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এবার দেশের শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেলা 11:30 থেকে শুরু হওয়া এই বৈঠকে 20 জন সম্পাদক অংশ নেন। 1.5 ঘণ্টা ধরে চলা বৈঠকে গণমাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা বন্ধ করা, কালো আইন বাতিল, সংবিধান পরিবর্তন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়। আমরা চাই যে একটা নতুন দিগন্ত বাংলাদেশে উন্মোচিত হোক। তো সেখানে আমি একজন সম্পাদক হিসেবে আমি যে প্রশ্নটা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয়। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না। যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি করেছিলেন রাজনৈতিক দলগুলোর নেতারা, কিন্তু যৌক্তিক সময়টা কতদিন হবে এ বিষয়ে সম্পাদকদের কাছে জানতে চান প্রধান উপদেষ্টা। জাতি কি চায়, কয় বছর হতে পারে, 2, 3, 5, এটা নিয়ে ওনার কোনো নিজস্ব কোনো চিন্তা নাই। উনি চান জনতার চিন্তাটা জানতে। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের উপর কোনো চাপ নেই। দেশ সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে সেটি কাজে লাগাতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে এটা একটা মস্ত বড় সুযোগ বাংলাদেশের জন্য, আমাদের সবার জন্য, রাষ্ট্র মেরামত করার জন্য, বাংলাদেশকে নতুন শিখরে নেওয়ার জন্য এটা একটা মস্ত বড় সুযোগ। এর আগে শিল্প কারখানা নিশ্চিত করার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন 6 জন শীর্ষ ব্যবসায়ী। সরকারের প্রতি সমর্থন জানিয়ে অর্থনীতির চাকা সচল করতে জোরালো পদক্ষেপ আশা করেন তারা। প্রোডাকশনে যদি আমার ডিস্টারবেন্স হয়, লোকজন যদি আগুন দেয়, লোকজন আইসা যদি আমার ফ্যাক্টরি ভেঙে ফেলে, তাহলে কিন্তু আমাদের মানে ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে। উনি বললেন যে হ্যাঁ, ডেফিনেটলি আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুরের সাথে শ্রমিকরা নয়, ভিন্ন কোনো গোষ্ঠী জড়িত বলে প্রধান উপদেষ্টাকে জানান ব্যবসায়ীরা। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।